রাজ্য শিশু সুরক্ষা কমিশন গেছেন সেই সন্দেশখালিতে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার ঘটনা, যা আমরাই সবার আগে দেখিয়েছিলাম, এবং তারপর জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা আসেন, রিপোর্ট তলব করে, এবং তারপর আজ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা সেখানে পৌঁছেছেন। শিশুর মায়ের অভিযোগ প্রথম প্রকাশ্যে আনি আমরাই, সংবাদ মাধ্যমেই দেখেছেন তারা। রাজ্য মহিলা শিশু এবং মহিলা কমিশনের সদস্যরাও সে কথা বলেছেন। আগেই জাতীয় শিশু সুরক্ষা কমিশন রিপোর্ট তলব করেছে, তাই কি খানিকটা চাপে রাজ্য শিশু সুরক্ষা কমিশন? যদিও সুদেষ্ণা রায় অন্যতম সদস্য, তার দাবি এই অভিযোগ ঠিক নয়। চোপড়ায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় তারা ব্যস্ত ছিলেন, তারা চোপড়াতে ছিলেন। তারপর তাদের কাছে যখন খবর গেল, তারা সন্দেশখালিতে এলেন। ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছিল, আমরা সেই অভিযোগ প্রথম সামনে আনি এবং আমাদের ক্যামেরায় প্রথম সেই শিশুর মা অভিযোগ করেন। এই মুহূর্তে শীতুলিয়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত, সরাসরি এই মুহূর্তের ছবিটা দেখাবেন। সৌরভ, দেখো, ভুজঙ্গ দাসের বাড়ির সামনে এই মুহূর্তে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা, 6 সদস্যের প্রতিনিধি দল এই বাড়িতেই কিন্তু সেই ঘটনা ঘটেছিল। তুমি দেখতে পাচ্ছ এখানে শিশু সুরক্ষা কমিশনের যারা প্রতিনিধি দল আছেন তারা আছেন। চেয়ারপারসন তুলিকা দাস রয়েছেন, এখানে সুদেষ্ণা রায় রয়েছেন, যশবন্তী শ্রীমানি রয়েছেন মেম্বার। মোট 6 সদস্য যে প্রতিনিধি দল তারা কিন্তু আসছেন। তারা এই মুহূর্তে ভুজঙ্গ দাসের বাড়ির ভেতরে রয়েছেন, এটা ভিতরে যাচ্ছেন। বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের বাড়িতে গত শুক্রবার রাতে এখানে কিন্তু ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে, এবং এই বাড়িতেই ভুজঙ্গ দাসের স্ত্রী ছিলেন। সেই সময় কিন্তু এখানে হামলা হয়। আমরা এখন সেই বাড়ির মধ্যে রয়েছি, যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল, যেখানে কাচের যে ভাঙা অংশের যে চিহ্ন, সেই কাচের ভাঙা অংশের চিহ্ন তোমাকে আমি দেখাবো। দেখো, এই কাঁচই কিন্তু ভেঙে ফেলা হয়েছিল, যে গত শুক্রবার দিন এই কাঁচই কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। ঠিক এই জায়গায় ভুজঙ্গ দাসের স্ত্রী জানিয়েছিলেন যে তিনি তার মেয়ে শিশুকন্যাকে নিয়ে ঠিক এই জায়গায় দরজার পাশে এখানে দাঁড়িয়েছিলেন, এবং সেই সময় এখান থেকে, যেহেতু এই ঘরের কোনো সদর দরজা ছিল না, সেই জন্য এখান থেকেই তাদের উপর অকথ্য গালিগালাজ করা হচ্ছিল, দরজা খুলে বেরিয়ে আসার কথা বলা হচ্ছিল। দরজার কাঁচ ভাঙা হয়, এখনও পর্যন্ত সেই ভাঙা কাঁচের চিহ্ন কিন্তু এখানে রয়েছে, এবং তখনই কিন্তু হাতের মধ্যে পেয়ে এইখানে যারা দুষ্কৃতীরা ছিলেন, এখান থেকে শিশু যেহেতু এখানে দাঁড়িয়েছিল, সেই শিশুকে কাছে পেয়ে তাকে ছুঁড়ে ফেলা হয়। সেই অভিযোগ কিন্তু ভুজঙ্গ দাসের স্ত্রী করেছিলেন। সেই দরজায় কিন্তু ভাঙার চিহ্ন কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এইগুলোই কিন্তু আমাদেরকে দেখিয়েছিলেন সেই সময় ভুজঙ্গ দাসের স্ত্রী। তিনি কিন্তু আমাদেরকে TV9 বাংলাকে সর্বপ্রথম এই সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং ভুজঙ্গ দাসের স্ত্রী সেই ঘটনার যে বিবরণ যে দিয়েছিলেন, তার উপর ভিত্তি করে সেই খবর দেখে স্বতঃপ্রণোদিত একটি মামলা দায়ের হয়, এবং স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হওয়ার পর তারা জাতীয় শিশু সুরক্ষা কমিশন সক্রিয় হয়, এবং জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সক্রিয় হওয়ার 24 ঘন্টার মধ্যে দেখা যায় যে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যারা প্রতিনিধি তারা এসেছেন। কি কথা চলছে? হ্যাঁ, পুলিশ তো ছিল, একটু কথা বলতে কথা বলেনি, আমরা একটু কথা বলেনি। অন্য ঘরে আছে, আপনার কোনো ঘর আছে, একটু কথা বলা যাবে কোথাও? একটু কথা আমরা কথা বলি, তারপর তো আমরা কথা বলার পরে তাহলে আমরা একটু আলাদা করে আপনারা আসুন। হ্যাঁ, আর সংবাদ মাধ্যমের সামনে যে কথোপকথন হচ্ছিল, সেই জায়গা থেকে শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা বললেন যে তারা একটা ঘরের মধ্যে যেতে চাইছেন, এবং সেই ঘরের মধ্যে নিয়ে গিয়ে তারা কিন্তু সেই তারা আলাদা করে কথা বলতে চাইছেন। যে ঘরটি হচ্ছে ঘটনাস্থল, সেই ঘরের ভেতরে তারা এক এক করে ঢুকে গেলেন। এই মুহূর্তে তারা সকালেই কিন্তু এক এক করে সেই ঘরের ভেতর প্রবেশ করছেন। সেখানে ভুজঙ্গ দাসের স্ত্রী রয়েছেন। ভুজঙ্গ দাসের স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, সংবাদ মাধ্যমের সামনে না কথা বলে একটু আড়ালে কথা বলার জন্য তারা কিন্তু ঘরের ভিতরে গেলেন। দেখো, এই মুহূর্তে ঘরের ভেতরে কিন্তু তারা এক এক করে প্রবেশ করছেন। তুলিকা দাস, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন, তিনি গেলেন। তার আগে সিদ্দিকি পারভিন এখন প্রবেশ করছেন, তার আগে সুদেষ্ণা রায় গিয়েছেন।
জসবন্তী শ্রীমানি মেম্বার তিনি গিয়েছেন এবং মোট 6 সদস্য, একজন আইএস পদমর্যাদার র্যাঙ্ক রয়েছেন তিনি আছেন, আরেকজন অ্যাডভাইজার রয়েছেন, মোট 6 সদস্য, তার মধ্যে 2 জন পুরুষ 4 জন মহিলা, সেই টিম কিন্তু তারা সঙ্গে রয়েছেন এবং তারা কিন্তু এখন কিন্তু এখানে ঘরের ভেতরে কিন্তু প্রবেশ করেছেন। আমি মাখন পাত্র আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু এই জায়গায় আসার জন্য, আমার কাছে একটু আসার জন্য। আর ঠিক যেই জায়গাটা একটু আগেও দেখাচ্ছিলাম আমরা, দেখো এইখানেই কিন্তু এই ঘরের ভেতরেই কিন্তু তারা কিন্তু প্রবেশ করছেন, তারা কথা বলছেন, তারা প্রবেশ করছেন, তারা কথা বলছেন এবং এটাই কিন্তু ঘটনাস্থল। এটাই কিন্তু ঘটনাস্থল। এখানে কিন্তু কাঁচগুলো যে ভাঙা অবস্থায় রয়েছে, আমি দেখাবো যে গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল, যেটা কি বলেছিলেন সেই সময় সংবাদ মাধ্যমে TV9-কে একান্ত সাক্ষাৎকারে ভুজঙ্গ দাসের স্ত্রী বা ভুজঙ্গ দাস, তিনি জানিয়েছিলেন যে সময়টা সেই সময় মধ্যরাত ছিল, শুক্রবার মধ্যরাত ছিল, গভীর রাত ছিল, রাত 2:30 নাগাদ একটা সময় বলেছিলেন তিনি, এবং সেই সময় এই বাড়ির কোনো দরজা নেই এবং সেই জন্য সরাসরি তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তারা কিন্তু এই ঘরের ভিতর প্রবেশ করেন এবং প্রবেশ করার পর তারা এখান থেকেই অকথ্য ভাষায় সৌরভ, তুমি নজর রাখো, কারণ রাজ্য শিশু সুরক্ষা এবং মহিলা কমিশনের যে সদস্যরা গেলেন, প্রতিনিধিরা গেলেন, তারা ঘরের ভেতর ঢুকলেন এবং দরজাও বন্ধ করে দিলেন। নজর থাকবে আমাদের। জ্যোতিপ্রিয় মল্লিককে সরানোর আগেই বন আধিকারিকদের রদবদলে শিলমোহর, জেলায় জেলায় বদলে নির্দেশিকা পৌঁছল। বালুকে অপসারণের পর বিভিন্ন জেলার 13 জন বন আধিকারিককে বদলে নির্দেশ এসে পৌঁছেছে। জ্যোতিপ্রিয়কে সরিয়ে বন দপ্তরের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে বীরবাহা হাঁসদাকে।